আলহামদুলিল্লাহ সর্বশ্রেণীর মানুষ অসহায়দের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু একটা কথা আপনারা সবাই স্বীকার করতে হবে, সেটা হলো এদেশে যে কোনো দুর্যোগে সর্বপ্রথম ওলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ে। এই কথাটাকে আপনারা সবাই স্বীকার করতেছেন ইনশাআল্লাহ। তবে এবারের বন্যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ এক হয়ে গেছে, এবং এই সারা বাংলাদেশ এক হওয়াটা কেমন যেন আমি ভালো ভালো কিছু স্বপ্ন দেখতেছি ভবিষ্যতে। অতীতেও দুর্যোগ হয়েছে, কিন্তু সারা বাংলাদেশ এক হয়ে গেছে এমন হয় নাই। কিন্তু এই বন্যাকে কেন্দ্র করে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা সহ সবাই এক হয়ে গেছে। কেমন যেন বাংলাদেশ জানান দিতেছে ষড়যন্ত্র করে লাভ নাই, ভবিষ্যতে ঝামেলা করলে সবাই মিলে মোকাবেলা করবে। এটা মুসলমান সহ সবাই জানান দিতেছে যে দেখো, বিপদে সারা বাংলাদেশের সবাই এক, আমরা কোনো বিপদে ফেলাইতে চেষ্টা করবা, সবাই এক হয়ে যাবে। এই জায়গায় যে ঠিক বলছেন, এই ভবিষ্যতে এই মানসিকতা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে এই বন্যা কেন্দ্র করে এক হয়ে গেছে, আমরা দোয়া করব এই একতাটা যেন আল্লাহ টিকায় রাখে। শুধু একতা যদি ঠিক থাকে তাহলে খবর আছে। কিন্তু কি খবর আছে বলেন? বাতিলদের খবর আছে। বলেন কাদের? বাতিলদের খবর আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুস্থদেরকে সহায়তা প্রদান করা মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। ক্ষুধার দিনে মানুষকে খাওয়ানো, নিকটাত্মীয় এতিমকে খাওয়ানো, ভুলন্টিত অভাবগ্রস্ত মানুষকে খাওয়ানো মানি হলো আল্লাহর জান্নাতের ঘাটি অতিক্রম করা। অভাবীকে খাওয়ানো, এতিমকে খাওয়ানো, ভুলন্টিত অভাবগ্রস্তদেরকে খাওয়ানো মানি জান্নাতের ঘাটি অতিক্রম করা। এই জাতীয় নেকির কাজে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। বিপরীত দিকে অভাবগ্রস্তদের পাশে যদি না দাঁড়াই, আল্লাহ না করেন এটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, বলি নাউজুবিল্লাহ। দলিল সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কারা? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। আচ্ছা, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে প্রবেশ করালো? জাহান্নামে আসার কারণ কি? কি অপরাধ করছো তোমরা? জাহান্নামী মানুষগুলা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে আমরা খাওয়াইতাম না, দুস্থ মানুষদেরকে খাওয়াতাম না। সহিহ বুখারীর বর্ণনা 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন রীতিনীতি সবচেয়ে উত্তম? فقال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত হয়ে যায়। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। আলেমদেরকে আপনারা দাওয়াত দিয়ে কত আইটেম করেন? 15-20, হ্যাঁ, কত আইটেম করি আমরা আলেমদেরকে দাওয়াত দিই। অথবা কোটিপতি আত্মীয় স্বজনকে দাওয়াত দিই, কত আইটেম করি। ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে তাদেরকে দাওয়াত দিয়ে কত আইটেম করি। ক্ষুধার্ত মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন এমন কয়জন পাওয়া যাবে সমাজে বলেন? যে আপনি কানে কানে একজন গরিবকে বললেন, আগামী শুক্রবার জুমার নামাজের পর তুমি তোমার পরিবার নিয়ে আমার বাসায় আসবা, তোমার দাওয়াত। তো ওই গরিব মানুষটা মনে করবে কি? যে উনি মনে হয় দরজার মধ্যে বসায় কিছু খাওয়াই দিবে। সাধারণত তো এটাই মনে করে, কারণ আপনি তো তাকে সাধারণত দরজায় বসায় হয়তো মাঝে মাঝে 1 প্লেট ভাত দিয়েছেন, ভাতের সাথে মাছ গোস্ত দিয়ে দিচ্ছেন, নাও না এখানে বসে খায় বলো। গরিবকে মাঝে মাঝে কানে কানে বলবেন, আগামী শুক্রবার জুমার পর তোমার পরিবার সহ আমার বাসায় দাওয়াত। কেমন দাওয়াত? আমারে দাওয়াত দিবে, যেমন ভাবে দাওয়াত দিবেন ঠিক তাকে এইভাবে দাওয়াত দিবেন। আপনি কোটিপতি আত্মীয়কে যেভাবে দাওয়াত দিতেন তাকে এইভাবে দাওয়াত দিয়ে তাদেরকে যেখানে বসায় খাওয়াইতেন তাকেও সেখানে বসায় খাওয়াবেন। বিশ্বাস করেন, এই হঠাৎ খুশি হয়ে যাওয়াতে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
উনি তো কল্পনা করতে পারবে না এত ধনী মানুষ আমাকে দাওয়াত দিয়া তার ঘরে ওই জায়গায় বসাইছে যেখানে অন্যদেরকে বসায়। তো বলছিলাম ভাই, আমরা সমাজে না আলেমদেরকে বা কোটিপতিদেরকে বা আত্মীয়দেরকে খাওয়ানোর প্রচুর লোক আছে, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর লোক কয়জন পাওয়া যাবে? এই জন্য ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত। আল্লাহ এই আমলটা আমাদেরকে বেশি করার তৌফিক দান করেন। আলোচনায় ছিলাম কোনটা? 3 নম্বর খাত, দুস্থ অসহায় মানুষদের খাবার খাওয়ানো, তাদের খাদ্য ইত্যাদির ব্যবস্থা করে দেওয়া। তো আমি আশাবাদী নারায়ণগঞ্জ থেকে ইতিমধ্যে অনেক কাফেলা গেছে ওখানে, তো হয়তো আরো যাবে। তো যাই হোক, গিয়েছে বা আপনারা এখান থেকেও তাদের জন্য কিন্তু সহযোগিতা পাঠাতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন।